নিতাই রাধে রাধে বন্ধুরা, আজকে একদম অন্যরকম ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এটা কি বলতো, একটা রেস্টুরেন্ট এটা। তো ওই রেস্টুরেন্টের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা নর্থ গেট, মতো ব্যারাকপুর থেকে আসতে হবে নর্থ গেট। এটা আর্মি স্কুলের মধ্যে এই রেস্টুরেন্টটা হয়েছে, খুব সুন্দর। এর আগেও তোমাদের শেয়ার করেছিলাম, আর আজকেরও খুব সুন্দরভাবে ভিডিও করে একদম রাস্তার ধারে একটু গেট থেকে ঢুকলেই সব শপিং কমপ্লেক্স আছে। আর এটা অনেক কিছু খাবার দাবার পাওয়া যায়, চার কাছ থেকে আইসক্রিম, বিস্কিট আর স্ন্যাক্স সব কিছু এখানে। ব্রেকফাস্টে থেকে লাঞ্চ, ডিনার সব কিছু পাওয়া যায়। এই যে আমার আজকে মেয়ের পরীক্ষা ছিল, তাই আমি এসেছিলাম। ওই যে দাদাভাই কথা বলছে, ওই হচ্ছে দোকানের মালিক, আর আমি দাঁড়িয়ে আছি, আর মেয়ে ভিডিও করে দিচ্ছে। আর আমার শরীরটা ভালো নয়, তাই একটু ভয়েসের প্রবলেম হবে, তাই ম্যানেজ করে নাও। আর এখানে সব ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, স্ন্যাক্স সব কিছু পাওয়া যায়, ককটেল, মকটেল সব কিছু পাওয়া যায়, বেশি দামও নয়। এবং চাইনিজ ফুডও পাওয়া যায়, বিরিয়ানিও পাওয়া যায়, অল টু এখানে সব রেট দেওয়া আছে। আর এখানে কোথায় এই রেস্টুরেন্টটা সেটাও দেওয়া আছে। এই যে দোকানটা একদম রাস্তার সারে, আর এই দিদিভাই বলে দিচ্ছে যে কি কি পাওয়া যায়। তো আমাকে বললো যে ভালো করে, আগে একবার ভিডিও করেছিলাম, পরিচিত দাদাভাই, তো বলেছিল আজকে যে খুব সুন্দর করে আমার ভিডিওটা করে দাও। আমার মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসছে, ওদের জন্য চাউমিন প্লেট একটা অর্ডার দিয়েছিলাম, এগ চাউমিন। ওরা দুজন খাচ্ছে, তার মধ্যে আমাকে বললো যে একটু ভিডিও করে ছেড়ে দাও। আর আমি ওটা করবো বলে, হ্যাঁ হ্যাঁ, করে সুন্দর করে ভিডিও করে তোমরা ছেড়ে দাও। এই যে ঢোকলার কাছ থেকে, সমোসার, সিঙ্গাড়ার কাছ থেকে, প্যাডিস কিছু, এই যে আইসক্রিম, জুস সব কিছু পাওয়া যায়, মধ্যে টফি, সব আইটেম পাওয়া যায়। আর খুব কম রেটেও পাওয়া যায়। দাদাভাই ব্যবহারও খুব সুন্দর, খুব ভালো মানুষ। তোমরা আসতে পারো এখানে। কেক ওরা সব অর্ডার নেওয়া হয় এখানে, বার্থডে সেলিব্রেশনও তোমরা করতে পারো। আর এই যে পুরো ফ্রন্ট সাইডটা তোমাদের দেখিয়ে দিলাম, একদম রাস্তার ধারে। এই পরোটা, এমনি পরোটা, রুটি, দোসা, ইডলি, চাউমিন, পাস্তা, আবার দিনের বেলা চিকেন ভাত, মাছ ভাত, নিরামিষ ভাত, ডিম ভাত, ডিমের অমলেট, ডিম চাউমিন, চিকেন চাউমিন সবই পাওয়া যায়। যা যা অর্ডার করবে সব পাওয়া যায়। টাইমিং কখন থেকে কখন পর্যন্ত? সকাল 8টা থেকে নিয়ে রাত্রে 8:30। সকাল 8টা, সাড়ে 8, সকাল 8টা থেকে 8:30। বলো 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 বলো। 8:30, সকাল 8:30 থেকে রাত্রে 8:30 অবধি খোলা। এর মধ্যে যদি অর্ডার করতে চায় তাহলে অনলাইন ভি হয় না? অনলাইন হয়, অনলাইনও হয়, কিন্তু একটু সময় দিতে হবে অনলাইনের জন্য। আর বিরিয়ানি নিলে বিরিয়ানিরও অর্ডার দেওয়া হয়, কিন্তু বিরিয়ানির জন্য আধা ঘন্টা টাইম করতে হবে। এটা হচ্ছে নর্থ গেট আর্মি স্কুল, আর্মি স্কুলে, পাবলিক স্কুলে, আর্মি নর্থ গেটের সামনে। এটা হচ্ছে আর্মি ক্যান্টিন। ডিলিশিয়াস ক্যান্টিন, হ্যাঁ, এটা হচ্ছে আর্মি ক্যান্টিন। এর আগে ওই ভিডিওটা আমি ছেড়েছি। অনলাইনেরও অর্ডার নেওয়া হয়, কিন্তু একটু সময় দিতে হয়। আমার মেয়ে দুজন এগ চাউমিন খেয়ে নিচ্ছে, যে বলছে খুবই টেস্টি হয়েছে, আদার্স বাজারের চেয়েও খুব ভালো টেস্টি হয়েছে। যে এখন বেরিয়ে চলে আসলাম, এই যে একদম দেখো মেন রাস্তার উপরেই দোকানটা। এই যে আমার গাড়ি এখানে আছে, এধার দিয়েও ঢুকতে পারো আর ওপাশ দিয়েও তোমরা ঢুকতে পারো। এই যে দুদিকে দুটো গেট আছে, তোমরা অল টাইম এখানে এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, এবং তোমরা হোম ডেলিভারি করতে পারো, অনলাইন বুকিংও করতে পারো। তার জন্য তোমাদের ওখানে কথাবার্তা বলতে হবে। আর আমরা কথা বলতে বলতে আমরা বাড়ি চলে আসতেছি, আর রাস্তায় প্রচণ্ড রোদ, এতটা শরীর খারাপ করছে। ঠান্ডা গরমের জন্য ঠান্ডা জল ফল খেয়ে শরীরটা খুবই অসুস্থ লাগছে, ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে যেন জল বেরিয়ে যাচ্ছে, আর ছিঁকতে ছিঁকতে অবস্থা খারাপ। প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে। এখন তো স্কুল ছুটি, কিন্তু ওই যে অনলাইন এক্সামের জন্য বাধ্য আসতে হয়েছিল। দুটো অনলাইন পরীক্ষা হয়েছে, একটা স্কুলে এসে দিতে হয়েছে। মেয়ে বললো যে খুব ভালোই হয়েছে। রান্নাবান্না করেই এসেছিলাম, আমরা এসেছিলাম বাড়ি থেকে 11টার সময়,
আর আমি রান্নাবান্না কমপ্লিট করে এসেছি, কারণ এই রোদ থেকে যাওয়ার পরে একদম রান্নাবান্না করতে ইচ্ছে করবে না। আগে মনে হয় যেন আধ ঘন্টা রেস্ট করে তারপরে যা হয় হবে। ইচ্ছে না থাকলেও বেরোতে হবে, বাচ্চাদের জন্য না, যত কষ্ট হোক তোমাদের বেরোতে হবে। হয়তো এই কষ্টটা যদি হাজব্যান্ড ভালো থাকতো তাহলে হয়তো আমাকে বেরোতে হতো না। একটা দিন বিশ্রাম থাকে না, শরীর এতটাই কষ্ট হচ্ছে শরীরে, মানে আর এই কষ্টটা দূর করার মতন কেউ নেই আমার। কারণ হাজব্যান্ড যদি সুস্থ থাকতো তখন আর বলতে হতো না, ওই হয়তো বেরোতে দিত না। কি করব এখন, সময়ের ক্ষেত্রে হাজার কষ্টর মধ্যেও বেরোতে হবে। যেন কথা বলতে আমার ইচ্ছে করছে না, নাক মুখ দেখানো বেরোচ্ছে, চোখ মুখগুলো যেন টস টস করছে। আমার এতটাই কষ্ট হচ্ছে, ছিক করতে করতে মানে কি অবস্থা, মানে টয়লেটও হয়ে যাচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে। আর যে অপারেশনের পর থেকে একটু রেস্ট পাচ্ছি না, এত শরীরগুলো ব্যথা, গা হাত। আর কি করব, বকবক করতে করতে বাড়ি চলে এসেছি। আর এখন বাচ্চাদের জন্য আমি চিকেন পোলাও বানিয়ে দিয়ে গেছিলাম, আর আসার পরে বড় মেয়ে ঠান্ডা ঠান্ডা রায়তা একটু বানিয়ে নিয়েছে। ওরা 3 জন চিকেন পোলাও খাবে, আর আমার জন্য খেতে ইচ্ছে করছে না, কিন্তু বাধ্য, মেডিসিন খেতে হবে। তাই আমি একটু মশলা মুড়ি করে খেয়ে নেব, কারণ চিকেন, মাছ ফাছ, ননভেজ হলে খেতে ইচ্ছে করে না, তাই একটু মুড়ি খেয়ে নেব। আর মেয়ে তো খুব খুশি চিকেন পোলাও পেয়ে, তো ওকে বলছি যে মামা কেমন হয়েছে বলো। খুব সুন্দর হয়েছে, বানিয়ে রেখেই চলে গেছিলাম, উপর থেকে ঘি ঢেলে চলে গেছিলাম, আর চেক করাই হয়নি। এসে দেখলাম যে না, খুব সুন্দর ঝরঝরেও হয়ে গেছে। আর মেয়ে এসে ফটাফট করে রায়তা বানিয়ে দিয়েছে। এই যে মেয়ে বলে দিল যে খুব সুন্দর হয়েছে। বাচ্চারা খুশি, তো মায়েরা খুশি, বাচ্চারা খেতে থাকুক, তারপরে আবার তোমাদের সাথে বিকেলে কি না করি, যদি শরীর ভালো থাকে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে রাত্রি 9টা। শরীরটা একদম খুব খারাপ ছিল, আর সেই বাইরে থেকে আসার পরে আর তোমাদের সামনে আসাই হয়নি। সারাদিন মানে রোদে রোদে আর রান্নাবান্না করে পুরো ক্লান্ত। কদিন এত ঠান্ডাতে স্নান করেছি। আগের দিন মানে আমাদের আশ্রমে ভাগবত পাঠ ছিল, তার জন্য আমি বিকেলে 5টার সময় না মন্দিরে যাব বলে মাথা ভিজিয়ে স্নান করে ফেলেছিলাম, যার জন্য ঠান্ডাটা লেগে গেছে। আর এত পরিশ্রম হচ্ছে, আর গরমে এত স্নান হচ্ছে, তো তাই শরীরটা একদম নাক ফাঁক সব বদ্ধ হয়ে যাচ্ছে। ওই অবস্থায় মেয়েকে নিয়ে গেছিলাম, গিয়ে ওই রেস্টুরেন্টে বসেছিলাম স্কুলের ভিতরে। তো দাদাভাই বললো যে আমাদের ভিডিওটা একটু সুন্দর করে, ও আগে জানতো যে আমি ভিডিও ছাড়ি, তাই ও বললো যে সুন্দর করে ভিডিও করে তোমার এতে ইউটিউবে ছেড়ে দাও। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ যারা ব্যারাকপুর আড্ডারে আছো তারা একবার, বা ফ্লুট বগার যারা যদি আমার ভিডিওটা দেখে থারো, বা নর্মাল পাবলিক যারা আছো তারা এই রেস্টুরেন্টটা একবার ভিজিট করতে পারো। খুব সুন্দর খাওয়া দাওয়া ব্যবস্থা আছে, এসি আছে, গরমের সময় কোনো অসুবিধা হবে না। লস্যি বগরা যা কিছু খেতে চাও, বিরিয়ানির জন্য আধ ঘন্টা টাইম দিতে হবে। ভেজ মোমো, চিকেন মোমো, ফিশ ফ্রাই, সব কিছু, চিকেন পকোড়া ফেকোড়া সব কিছু আছে, এবং হোম ডেলিভারিও করে বোধ হয়, সেটা বলেছিল। তার জন্য তোমরা ডিটেলস তোমরা জেনে নেবে, আর তোমরা একবার ভিজিট করো। ব্যারাকপুর নর্থ গেট ডিলাইট ক্যাফে নাম, একদম আর্মি স্কুলের কাছেই, একদম ভিতরে। তোমরা গিয়ে ভিজিট করতে পারো, একবার ট্রাই করে দেখো। খাওয়া দাওয়ার খুব ভালো, মানে আমরা অনেকবার খেয়েছি তো জানি খাবার দাবার খুব ভালো। আর দাদা ভাই ওদের ওখানকার স্টাফগুলোও খুব ভালো, খুব ভালো। চলো, অনেকটা বকর বকর করছি, আর ভালো লাগছে না। রাতের ডিনার কী কী সেটা তোমরা এক ঝলক দেখে নাও। তাহলে আজকে মতন গুড নাইট। আর আসতে ইচ্ছে করলো না, রাতে করেছি একটু ভেন্ডির তরকারি আর একটু 5 মেশালি ওইসব পটল ফটল পরিতে তরকারি, আর রুটি, চানাচুর, এই সালাড, এই দিয়েই ডিনারটা শেষ করলাম।